কারণে আমাদের এই শিক্ষকের আমার নিজের সাথে একটা ঘটনা আছে। সবচেয়ে বড় কথা যে শিক্ষকদের অসম্মান করা হয়, টাকা তো নেওয়াই হয়, তারপরে তারা বলে যে ভালোবেসে দিলে না নিয়ে পারি। তো সেই ভালোবাসাটা তারা কিভাবে না, একজনের যখন ভাই ছুড়ে দেয়, সেই ভদ্রলোক যখন আমাকে বললো যে আপা আমার এরকম হজে যাবো, তার কাগজ সই করছে না, তখন আমি গিয়েছিলাম, বলছিলাম ভাই আপনি ওনার কাগজ কি সই করে দেন নাই কেন, বলে ওনার এই সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো সমাধানে কখন জানেন, যদি টাকাটা দেওয়া হয়, যদি টাকা পান তিনি সেই সমস্যার সমাধান করে দেন। আমরা সেই সমস্যার সমাধান চাই। উনি যখন প্রথম রাজবাড়ী সদরে আসেন, ওনাকে দেখে মনে হয়েছিল উনি ফেরেশতা বা সাধু। উনি বলেছিলেন এভাবে শিখাইতে হবে, কিন্তু সেই ফেরেশতার রূপ যদি এভাবে প্রকাশ পায়, সেই ফেরেশতাকে আর ফেরেশতা মারা যায় না। সেই ফেরেশতার আরো অনেক খারাপ দিক আছে, যেমন আমরা সত্যিকার অর্থে ওনাকে ভালোবাসতাম। আমার প্রধান শিক্ষক মাইকেল থেকে যে বলতো কি এই সাবজেক্ট গানে অনেক গানে, কিন্তু সেই গানার মধ্যে তার পাপি জ্ঞান দিচ্ছে। সেই পাপি জ্ঞানের কারণে তিনি আমাদেরকে এইভাবে প্রতিহত করতে চাচ্ছিলেন। তিনি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন রেখেছেন, আমাদের যে উপজেলা অফিস আছে সেখানে তারা নিয়ে চলে চলে। আর আমাদের যে উপজেলাদের সেখানে পুরস্কার হন তিনি, প্রথম হন তিনি। তো এই ক্ষেত্রে আমরা তার এই দাবিগুলো মানতে চাচ্ছি না। আর আমার একটা ছোট রিকোয়েস্ট থাকে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষকরা অসুস্থ থাকলে আমরা শিক্ষকরা চাঁদা দিতাম, তার পাশে দাঁড়ায়, সেই চাঁদার টাকাগুলো যেন আগামীতে একদম ব্যাংক অ্যাকাউন্টে যায়। সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা দেখবো, যেমন আমাদের এবার বন্যার্থদের সাহায্যে 5,31,000 টাকা তাদের দিয়েছি আমরা শিক্ষক পরিবারের পক্ষ থেকে একদিনের বেতন। সেই বেতনের একটা স্পষ্ট আমরা পেয়েছি। এভাবে আমাদের একজন শিক্ষক যখন বিপদে পড়বে, আমাদের কষ্টের টাকা, সেই টাকা অফিসে জমা দেওয়ার পরে সেই শিক্ষক পরিপূর্ণ টাকা পায় না। এই তথ্যগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি এবং আরো ছিল, যেহেতু সবাই বলবে, সবাইকে অনেক সুন্দর এবং সাময়িক বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গোলন্দ উপজেলা থেকে আগত জনাব এনামুল হক। যুগে যুগে বিজ্ঞাপন ছিল, রাজাগড় ছিল, আর নতুন আপডেট ভার্সন ছিল দালাল। এই দালালদের জন্য এইসব অফিসাররা ঘুষ খাওয়ার সাহস দেখায়। এইসব দালালদের জন্য এই সকল দালাল অফিসের করতে পারলে অহিংস আসুন আর মহেন্দ্র আসুন ঘুষ থাকবে, যেভাবে আমাদের সমাজ একটাই কাজ, এইসব দালাল মুক্তি করতে হবে থেকে অফিস থেকে। এইসব শিক্ষকদের অফিসের দালাল, এই সকল দালালদের কারণে আজকে অফিসাররা ঘুষ খাওয়ার সাহস দেখায়। এই দালাল যদি আমরা মুক্ত না করতে পারি, তাহলে অহিংসার মহিন্দ্রদের কোনো কাজ হবে না, সবাই ঘুষ খাওয়াবে, তারা সবাই ঘুষ খাবে এবং আমরা ঘুষ দিতে থাকবো। সে কারণে যাদের হাত ধরে এইসব ঘুষ লেনদেন চলে, অফিসাররা কিন্তু সরাসরি হাতে টাকা নেয় না, তাদের মাধ্যমে টাকা নেয়। সেই বিষয়টা একটু খেয়াল করবেন সবাই। আজকে এখানে কারা উপস্থিত আছে? কোন উপজেলার কোন শিক্ষক নেতা উপস্থিত আছে? দালাল আজকে স্পষ্ট আমাদের কাছে, কারা দালাল, কারা আজকে অহিংসার দালাল, তারা আজকে ক্লিয়ার আমাদের কাছে। সেই কারণে আজ সবার কাছে অনুরোধ করবো, এই গত বুধবার 28 তারিখে আমরা ডিপি অফিসে যাই, একটা চাপের মুখে, আমি যাইতে চাইনি, আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে আমাকে মানে সবাই এতভাবে আক্রমণ করছে। এনামুল ভাইকে বললো দালাল, আসলে শিক্ষক নেতারা দালাল। আমি সেদিন দালাল বলছি বলে, আপনারা জানেন চোরকে চোর, দালালকে দালাল বললে তারা খুশি হয়। তারা আমার নামে জেলা করতে গেছে, আমার অভিযোগ দিছে রুবেল একটা ছোট শিক্ষক হয় কেন আমাদের দালাল বলে। আরে দালাল, তুমি দালালি করো, তোমাকে দালাল বলবো না, কি বলবো? সেদিনকে কালোখালীর 2 শিক্ষক, গোলন্দের 2 শিক্ষক নেতা, তারা এমন ভাবে দালালি করতে বলছে ডিপি অফিসে, ডিপিও থাকে যে আপনি আমাদের রাজবাড়ী চাষের সুনাম বয়ে আনছেন। কিন্তু এই শিক্ষকরা এই যে মাঠে আছে, এরা ভালো জানে যে আমাদের ডিপিও স্যার কি বয়ে আনছে, আমরা কিছু তার অপসারণ করার জন্য। কিন্তু তারা বলছে আপনি সুনাম বয়ে আনছেন। আমাদের কালোখালীতে কোনো সমস্যা নাই, গোলন্দে কোনো সমস্যা নাই, যত সমস্যা রাজবাড়ী সদরে। এই জন্য গোলন্দ শিক্ষক কিন্তু ঠিকই বলে গেল
স্যার। আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি অরূপ রতন দে, সহকারী শিক্ষক, সর্বসাধারণ প্রাথমিক বিদ্যালয়। আমরা গণমাধ্যম, প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিক আজকে আমাদের এই মানববন্ধনে সহযোগিতা করছেন। আমি তাদেরকে সহকারী শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং একটি বিষয় অবগত করতে চাই, আজকে আমরা কোন শিক্ষক নেতার ব্যানারে আন্দোলন করছি না, আজকে আমরা আন্দোলন করছি সাধারণ শিক্ষকদের ব্যানারে। আমার ছোট ভাই রুবেল বলেছেন কোন চালানবাদ শিক্ষক এখানে নাই। আজকে আমরা এই মানববন্ধন থেকে শপথ গ্রহণ করতে চাই, আমরা শিক্ষকরা একটি টাকাও কোন অফিসে দান করব না। এবং আরো বলে দিতে চাই, আজকের পর থেকে শুধু ডিপি অহিন্দু কুমার মন্ডল নয়, কোন শিক্ষা অফিসার রাজবাড়ী জেলাতে ঘুষ খাওয়ার সাহস দেখাবেন না। আরো বলে দিতে চাই, যে সকল শিক্ষক আপনারা সেদে সেদে টাকা দিয়েছেন তাদেরকেও সাবধান করতে চাই। আমরা যদি শিক্ষকদের পক্ষ থেকে এমন কারো পাই, যদি আপনারা সেদে গিয়ে টাকা দিয়েছেন, আমি প্রধান শিক্ষকদেরকে অবগত করতে চাই, সাবধান হয়ে যান, একটি টাকাও ঘুষ চলবে না। রাজবাড়ির শিক্ষককে দুর্নীতিমুক্ত করবো। আপনি রাজবাড়ী শহর ছেড়ে যাবেন এবং রাজবাড়ী শহরের প্রাথমিক শিক্ষকদের মুক্ত করে দিয়ে যাবেন। আমরা শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই, আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, কোন শিক্ষা অফিসে দুর্নীতি থাকবে না করতে চাই। আপনারা কোন দুর্নীতিবাজ অফিসারকে আস্থা দেবেন না। ধন্যবাদ জানিয়ে সকল সরকারি শিক্ষক দেখানো হয়েছে আমি যেন মানববন্ধন না করতে পারি, স্মারকলিপি না দিতে পারি এবং মানুষের রুবেলের কত ক্ষমতা আমি দেখে নেব। আপনারা আজকে দেখে যান অফিসার বিন্দু কোথায় আছেন, আপনারা দেখে যান রাস্তায় কত পরিমাণ শিক্ষক হয়েছে। এটা আমার নেতৃত্ব হয় নাই, এটা সাধারণ শিক্ষকদের নেতৃত্ব হয়েছে। এই জন্য আর একটা নিউজ দিতে চাই, গতকাল দুটো পত্রিকায় রিপোর্ট হয়েছে আমাদের অনিন্দ কুমার মন্ডল জেলা শিক্ষা প্রাথমিক অফিসারের বিরুদ্ধে এবং আমাদের রাজবাড়ী সদর উপজেলার সরকারি উপজেলা শিক্ষা অফিসার নির্দেন্দ্র নাথ এবং মুশারফ স্যারের বিরুদ্ধে এরা ঘুষ দুর্নীতি করে একটা ফাইল জমা করে না এবং তারা বিভিন্ন অনিয়ম করে শিক্ষকদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সুকৌশলে বিএপির টাকা, তারপরে পরীক্ষার প্রান্তিক মূল্যায়নের পরে বিভিন্নভাবে টাকা নেয়। সুতরাং এবং এই টাকার একটা অংশ দ্বিতীয় স্যার পায়, এদের মাধ্যমে দ্বিতীয় স্যার সংগ্রহ করে। এবং আমরা জানি জনাব নৃপেন্দ্রনাথ সরকার সরকারি উপজেলা শিক্ষা অফিসার, তিনি এই রিয়েল পানিতে তিনি অনেক ক্যান্ডিডেট জোগাড় করে দিয়েছেন আমাদের দ্বিতীয় স্যারের। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে সহ দ্বিতীয় স্যারের পাশাপাশি আমি নৃপেন্দ্রনাথ সরকার এবং মুশারফ স্যারের অনতিবিলম্বে রাজবাড়ী থেকে অপসারণ চাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, আমার প্রিয় বন্ধু, অনববর্ষী বক্তা, যাকে কাছে পেয়ে আমি তার মাধ্যমে এই প্রাথমিক শিক্ষকদেরকে শোষণ করা হয় এই নৃপেন্দ্র কুমার মন্ডলের মাধ্যমে এবং তার নির্দেশে। তো আমাদের এখান থেকে যেই নির্দেশনা আসছে যে 7 দিন না, আমরা আগামী রবিবারের মধ্যে তার অপসারণ চাই। রবিবারের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে এর থেকে জোরালো কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা চাই তিনি সসম্মানে আগামী রবিবারের মধ্যে এই রাজবাড়ী জেলা শিক্ষা অফিস ছেড়ে চলে যাবেন এবং যদি রবিবারের মধ্যে না যায়, আমরা এর আগে ডিডি স্যারের সাথে দেখা করেছি, তিনি বলেছেন ব্যবস্থা নেবেন। তিনি আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছেন, বলেছেন যে আগামী সকাল হবে নতুন সকাল, কোনো দুর্নীতি হবে না, কোনো ঘুষ খাওয়া হবে না। কিন্তু তারপরের দিন সকালে তিনি আমাদের এক শিক্ষকের কাছ থেকে 3,000 টাকা নিয়েছেন, ঘুষ নিয়ে সেদিন নতুন সকাল শুরু করেছেন। আমরা এইরকম দুর্নীতিবাদ, ঘুষখোর এবং অন্যায়কারীকে আমাদের শিক্ষা অফিসার মানি না এবং আমরা মানব না। তারা অনেক সময় যে কাজটা করে থাকে তারা শিক্ষকদের ব্যক্তিগত এবং পারিবারিক ইস্যু তুলে তাদেরকে মানসিকভাবে হেনস্থা করে এবং তাদেরকে এতটাই পঙ্গু করে তোলে তারা ক্লাসরুমে স্বাভাবিকভাবে পাঠদানের মানসিকতা হারিয়ে ফেলেন। কোন শিক্ষা কর্মকর্তার এখতিয়ার নেই, তারা শিক্ষকদের পারিবারিক এবং ব্যক্তিগত ইস্যু তুলে তাদেরকে লাঞ্ছনা করার চেষ্টা করবেন। আশা করি ভবিষ্যতে এই ধরনের আচরণ আমরা
কারণ 22 সালে এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহেন্দ্রনাথ মন্ডল যখন যোগদান করার 2-3 মাসের মাথায় আমাদের জাতীয়করণ শিক্ষকদের কঠিন সমস্যার সৃষ্টি করেন উনি। তখন আমাদের শিক্ষকরা পানসার এমপি সাহেব জিল্লুর হাকিম সাহেবের শরণাপন্ন হন এবং সার্কিট হাউসে এই শহীদুল আলমকে এই অহিন্দ্র কুমারকে ডেকে উনি বলেছিলেন শিক্ষকদের এই ন্যায্য সমস্যাটা তুমি দ্রুত সমাধান করে দেবে। উনি কথা দিয়েও কথা তো রাখেনি নাই। পরবর্তীতে জাতীয়করণ শিক্ষকদের নেতৃবৃন্দ ওনার সাথে দেখা করতে গেলে উনি সেই দিন বলেছিল যে শোনেন, আপনারা কোনো নেতৃবৃন্দ পরিচয় দিয়ে এখানে আসবেন না, এখানে যার সমস্যা সেই শিক্ষক নিজে আসবে। তার মানেই হলো সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে উনি ঘুষখোর, উনি দুর্নীতিবাজ, উনি কোনো নেতার মাধ্যমে কাজ করতে রাজি নয়, কারণ নেতারা তো টাকা দেবে না। আর আজকে 22 সালের পরে 24 সাল, উনি এতদিন কিভাবে দুর্নীতিবাদ জেলা শিক্ষা অফিসার রাজবাড়ির একটা সচেতন জেলায় চাকরি করলো। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা ওই বিষয়টা একটু তৎপর থাকবেন। পাশাপাশি এখানে ওনার কিছু দালাল আছে, তার মধ্যে নাম আছে নিতেন বাবু, এটিও নিতেন বাবু। করতে হবে রাজবাড়ি থেকে। এর সাথে যারা দালালি করবে আমাদের শিক্ষক, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এবং আজকে যারা শিক্ষক ভাইরা আছেন তারা স্মারকলিপি দিবেন। আমাদের রাজবাড়ী জেলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের শিক্ষা উপদেষ্টা ওনার কাছে আমাদের রাজবাড়ির এই সংবাদটা যাতে পৌঁছে এই দাবি রাখছি। হাজারো শিক্ষক আছে যারা আমার হাত দিয়ে অবসর নিচ্ছে, আমি সেই 1000 শিক্ষককে আপনাদের এই আন্দোলনের সাথে শরীক করে দেবেন। আপনারা সংগ্রাম চালিয়ে যাবেন। 7 দিনের ভিতরে দ্বিতীয় রাজবাড়ি থেকে অপসারণ চাই এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপির মাধ্যমে এই দাবিটা যাতে বাস্তবায়ন হয়। সাংবাদিক ভাইরা আপনাদের লিখনির মাধ্যমে তাদের কাছে ভালো আচরণ পাই না, তাদের অফিস সহায়ক এবং উপজেলা শিক্ষা অফিসার, আবার দ্বিতীয় অফিসে জাকির হোসেন এবং দ্বিতীয় কারো কাছে তাদের কাছে গেলে তারা আমাদেরকে চেনে না। আমাদের শিক্ষক হিসেবে তারা আমাদের কোনো রকম দাঁড়িয়ে দেয় না, বরং তারা মনে করে যে আমরা প্রতিনিধি চলে এসেছি, আমাদের সাথে যে ধরনের নিয়ম আচরণ করা যায় সেই ধরনের নিয়ম আচরণ আমাদের সাথে করা হয় এবং কোনো কাজ ঠিকভাবে করে দেওয়া হয় না। আমি 2020 সালে আমার চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন করেছি। তারপর আমি অনেকদিন পর যখন খোঁজ নিলাম তখন আমার কাগজপত্র তারা পাইনি। তারপর আমি আবার দিয়েছি, এরকম করে 3 দফা কাগজপত্র দেওয়ার পরে আজও আমার চাকরি স্থায়ীকরণ হয়নি। আমার চাকরি 18 বছর চলছে, কিন্তু আমাকেও যারা জুনিয়র নতুন যোগদান দিব তাদের চাকরি স্থায়ী হয়ে গিয়েছে। এই কারণে আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা শিক্ষা অফিস বা প্রত্যেকটা অফিসই দুর্নীতিমুক্ত হোক এবং দুর্নীতিগ্রস্ত অফিসারকে আমরা চাই। রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষকদের দল প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে যে ধরনের খারাপ কাজ করেছে এর উচিত বিচার চাই। আমাদের একজন শিক্ষক মন্ডলী বলেছেন আগামী রবিবারের মধ্যে তার এই রাজবাড়ি থেকে বিতাড়িত করতে চাই, কারণ কোন দুর্নীতিবাদ শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে আমরা দেখতে চাই না। কারণ আমাদের শিক্ষকরা কোনো কাজ নিয়ে আসলে বা কোনো কাজ নিয়ে আসলে তারা সঠিকভাবে কাজ করেন না। এমন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের প্রয়োজন নাই, কোনো দুর্নীতিবাদের প্রয়োজন নাই। আজকে আবু সাইদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, আজকে আমরা ছাত্র জনতা সমস্ত আন্দোলনের মুখে স্বৈরাচার হটায় দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে যখন আমরা জীবন দিই তখন আমরা দেখতে পাই রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনিয়ম, দুর্নীতি, প্রচন্ড দুর্নীতির কারণে আজকে আমরা মানব বন্ধন করতে বাধ্য হয়েছি। আজকে আমরা এই নতুন বাংলাদেশ, আমরা এই স্বপ্ন দেখিনি, আমরা নতুন স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশ করতে এসেছি। তাই আমরা এই ধারাবাহিকভাবে যে দুর্নীতি চলছে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই দুর্নীতি চলতে দেওয়া যেতে পারে না। আমরা তাই সমস্ত শিক্ষক মন্ডলী একত্রিত হয়ে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে এসেছি। আমরা অনিয়মের বিরুদ্ধে আমরা রাজপথে এসেছি। আমরা প্রচন্ড আপত্তিকর অবস্থায় যখন আমরা দেখতে পাই আমাদের শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, তখন আমরা নির্ভীতে কাঁদতে পারি, আমরা নির্ভীতে আমরা প্রতিবাদ করতে করার ওই সময় সাহস পাই নাই। তাই আমরা এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে রাজপথে এসেছি। আমরা এই দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ দেখে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দুর্নীতি। আমার সহকারী শিক্ষকরা আমাদের শিক্ষা অফিসে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা বলেছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা শুনেছেন। আমি দালাল নই, রাজবাড়ী 5টি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে শুনেছেন দালালি করেছে। আমি একমাত্র নেতা রাজবাড়ী সদর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কোনো দালালিতে অংশগ্রহণ করি নাই। তাই আমি আজকে এই সাধারণ শিক্ষকের পক্ষে এসে এখানে সমবেত হয়েছি। সাংবাদিক ভাইরা, আপনারা এতক্ষণ যা শুনেছেন তা সত্য। কেন সত্য? আমি এ কথাটা বলতে চাই যে আমি সাধারণ সম্পাদক হিসেবে প্রতিটি শিক্ষক আমাদের কাছে, আমার কাছে তাদের এই অভাব, অভিযোগ, অনিয়মের কথা বলে থাকেন। শিক্ষকরা এতক্ষণ যে অভিযোগগুলো তুলেছেন তা অত্যন্ত সত্য। আমি কোনো কাজ নিয়ে গেলে অরিন্দ কুমার মনে করেন আমি বোধ হয় জামাতের লোক। আমার এখন যে দেশটা দেখেছেন, লেবাসটা দেখেছেন, এটাই আমার লেবাস। আমি কোনো জামাত নই, আমি একজন শিক্ষক। আমি শিক্ষকের কাজ করি, আমি শিক্ষক নেতা। আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই, অরিন্দ কুমার মন্ডল যেহেতু অনিয়ম দুর্নীতির কথা উঠেছে, রাজবাড়ির শিক্ষকরা তার অপসারণ চেয়েছেন। যদি উনি নিজের ইচ্ছা অপসারিত না হন, তাহলে উনি আজকের থেকে ওনার অনুমান করা উচিত কি হতে পারে। আমি তার সামান্য একটু বলে দিচ্ছি। যদি উনি স্বইচ্ছায় 7 দিনের মধ্যে অপসারিত না হন, তাহলে অরিন্দ কুমার মন্ডল, আপনি দেখতে পেয়েছেন কিছুদিন আগে যে ছাত্ররা আন্দোলন করেছিল সেটা শুধু ছাত্রদের আন্দোলন, কিন্তু কিছুদিন পরেই সেটা ছাত্র জনতার আন্দোলন হয়েছে। আমি দেখেছি সেই ছাত্রদের আন্দোলনের মধ্যে ছাত্রদের পিতামাতাও যোগ দিয়েছেন। আমি স্মরণ করে দিতে চাই, শিক্ষকদের দাবি মতো যদি আপনি অপসারিত না হন, তাহলে আমরা আমাদের পরিবার বর্গ নিয়ে মাঠে নামবো। যদি তাতেও আপনি অপসারিত না হন, আমরা আমাদের বিদ্যালয়ের সকল কমলমতি শিশুদের নিয়ে মাঠে নামবো। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনাকে যেন দ্বিতীয়বার বলা না লাগে। কমিটি রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব আঞ্জুমান আরা খান স্পষ্ট প্রতিবাদী এবং যে কোনো শিক্ষকের বিপদ আপদে যিনি কেউ না বললেই শুতে যান, সে আঞ্জুমান আরা খান এখন বক্তব্য রাখবেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শিক্ষক সমিতির আয়োজনে কিন্তু এই মানববন্ধন হয়নি। আজকে আমি এত গর্বিত যে মনে হয় যে আর কোনো নেতৃত্বের বা কোনো শিক্ষক সমিতির দরকার আছে বলে আমার মনে হয় না। আজকে মনে হয় আজকে শিক্ষক সমাজ নিজেরাই নিজেদের দায়িত্বে তাদের অধিকার আদায় করে নিতে পারে এবং শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসার জনাব নৃপেন্দ্রনাথ সরকার, তিনি তার প্রথম হাতিয়ার। এখানে তার নেতৃত্বে যত ঘুষ, যত সিন্ডিকেট, তার মধ্যে আছে শিক্ষক, তার মধ্যে আছে শিক্ষা অফিসার, তার মধ্যে আছে জেলা শিক্ষা অফিস। মানে সীমাহীন দুর্নীতি, যা আর দেয়ালে পিঠ থেকে গেছে তাই আজকে শিক্ষক রাজপথে। আজকে আমি এমন অভূতপূর্ব এক সুন্দর দৃশ্য দেখবো কখনো ভাবতেও পারি নাই। আমরা শিক্ষক সমিতির ব্যানারে যখন দেখেছি 100 জন, অথচ আজকে মাঠে এসেছে 300 জন শিক্ষক। আমরা এই অভিনব, অভূতপূর্ব এই সাফল্য আজকে আমাকে গর্বিত করছে যে সচেতন হয়েছে, জেগে উঠেছে শিক্ষক সমাজ। আর কোন দুর্নীতি এই রাজবাড়ির বুকে হবে না। আমাদের আজকের থাকবে। আমরা এখানে কোনো ক্ষমতা, কোনো কিছু নেই, আমাদেরকে কলঙ্কিত করতে দেবে না। ডিপ্রেশন, সে নিজে একজন হাউস রেন্ট পান, প্রত্যেক সরকারি কর্মচারী বেতনের সাথে বাসা ভাড়া আছে, সেই বাসা ভাড়া তিনি নিজে ব্যবহার না করে অফিসকে বাসা হিসেবে ব্যবহার করেন। এই দুর্নীতি আমরা
প্রতিবাদে সারা বাংলাদেশ জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, অন্যায়ের মূল উৎপাদন করার সময় হয়েছে। আপনি আর কোনো এমন কোনো শক্তি মানে পাবেন না যাকে জড়িয়ে ধরে আপনি এই কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। আমরা শিক্ষক সমাজ আজ একসাথে দুর্নীতি শেষ হোক, দুর্নীতি শেষ হোক, দুর্নীতি শেষ হোক চাই না, কোনো মতেই চাই না। আপনার জাতির, আপনার নিবন্ধনাথ সরকার, আপনার সিন্ডিকেটের যেসব শিক্ষক আছে তাদেরকে আমরা আজ থেকে রাজবাড়ী জেলার যত শিক্ষক আপনারা একত্রিত তাদেরকে আমরা সংগ্রামী